বাঁকুড়া জেলা তাম্বুলি সমাজের উদ্যোগে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হলো। 14 জুলাই বাঁকুড়া শহরের জুন বেদিয়া বাইপাস সংলগ্ন দেবাংশু লজে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে অরূপ চক্রবর্তীকে সম্মানিত করা হয়। এদিনের অনুষ্ঠানে গৌরবময় উপস্থিতিতে ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামসুন্দর দত্ত, সাহিত্যিক ধীরেন কর, প্রাক্তন বিধায়ক এবং চেয়ারপারসন শম্পা দরিপা, ডক্টর নীলাঞ্জন কুণ্ডু, বাঁকুড়া কোর্টের পিপি রথিন দে প্রমুখ ব্যক্তিবর্গ। এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে ছিলেন সংগঠনের বর্তমান সভাপতি গৌতম দত্ত এবং সম্পাদক পার্থসারথী সেন। এই সম্বর্ধনা অনুষ্ঠানে অরূপ চক্রবর্তী বলেন, তাম্বুলি সমাজের কাছে আমি কৃতজ্ঞ, কেননা তারা ছাতনা বিধানসভায় আমাকে 6000-এর বেশি ভোটে লিড দিয়েছেন। আমি তাম্বুলি সমাজের সাহসী পদক্ষেপ কুর্নিশ জানাই। তবে আমি এখন সাংসদ, যারা ভোট দিয়েছে তাদের যেমন সাংসদ, যারা ভোট দেয়নি তাদেরও সাংসদ। জেলার সার্বিক উন্নয়নে আপনাদের পরামর্শ মেনে কাজ করব। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। আমি শুধু সম্বর্ধনা নেওয়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, কারণ লাভ করার জন্য সময় আমি দেখেছি আপনাদের তাম্বুলি সমাজের ছেলেরা রাত্রি 2-3টে পর্যন্ত আমার প্রচারে তারা কাজে লেগেছিল। বাঁকুড়া শহরে বলুন, সবচেয়ে বেশি ছাতনা এলাকায় বিপুলভাবে দুহাত তুলে আপনারা আশীর্বাদ করেছিলেন। 6000 ভোটে আমি পিছিয়েছিলাম। আমার দায়িত্ব আছে, আমি আনন্দিত এবং গর্বিত। বাঁকুড়া জেলার মতো একটা জায়গায় পুরুষ এবং মহিলা সংঘবদ্ধভাবে একটা পোক্তা সংগঠন তৈরি করতে পেরেছেন, যেটা তাম্বুলি সমাজ বাঁকুড়ায় একটা দাগ কেটেছে। এর আগে আমি দেখেছিলাম অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। আপনারা যারা আয়োজন করেছিলেন তারা অনেকে অসম্মানিত হয়েছিলেন। দরজাটা বন্ধ করে দে, এটা কি পার্টির মিটিং হচ্ছে? কিন্তু আজকে তারা ভুল বুঝতে পারবেন যে তাম্বুলি সমাজ একটা বজ্র কঠিনের মতো বাঁকুড়া জেলায় প্রতিষ্ঠিত চলেছে, যার কথা প্রশাসন শুনবে, যার কথা সমস্ত স্তরে আপনারা কঠিনভাবে এটাকে তৈরি করেছেন। এর আগে তাম্বুলি সমাজের বাড়ি রয়েছে কলকাতায়, অনেক কাজ হয়েছে, পড়াশুনো হয়, লেখাপড়ার ব্যবস্থা হয়, কিন্তু যেন ঝিমিয়ে ছিল। এই ঝিমিয়ে থাকা দিকটা আপনারা উজ্জীবিত করলেন বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে আওয়াজটা যাবে পুরুলিয়া, বাঁকুড়া থেকে আওয়াজ যাবে সারা পশ্চিমবাংলায়, এবং তখন দেখবেন যে আপনাদের একটা বড় প্রতিষ্ঠান সারা বাংলায় তৈরি হয়ে গেছে। আমি আগামীকাল যাব পুরুলিয়া রঘুনাথপুরে, সেখানেও আমার সঙ্গে আপনাদের সমাজের লোকেদের কথা হবে। আমি ব্যবসায়ী সমিতির সঙ্গে নির্বাচনের আগে তাদেরকে আবেদন করে এসেছিলাম। শ্রীযুক্ত অরূপ চক্রবর্তী মাননীয় সাংসদ মহাশয়, সম্মাননা জ্ঞাপন। হে সেবাব্রতী বাঁকুড়া জেলা সাংস্কৃতিক, প্রাকৃতিক সম্পদ, কৃষি সম্পদ ও মানব সম্পদের সমগ্র বাংলায় সমৃদ্ধ হলেও আজও বিকাশশীল অর্থনীতিতে বাঁকুড়া জেলা প্রত্যাশা করে কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, বিশেষত রেল পরিষেবা, এক কথায় অর্থনৈতিক ক্ষেত্রে সার্বিক উন্নয়ন। ইতিপূর্বে বাঁকুড়াবাসী নানান কল্যাণমূলক কাজ শিক্ষা অঙ্গনে এবং সমাজ সেবায় আপনার সেবা ধর্ম প্রত্যক্ষ করেছে। হে সুকৃতি, আপনার সেবা ধর্ম, সমাজ সেবা, সাংস্কৃতিক মানসিকতা নিয়ে সংকল্প, সংকীর্ণতা, বিরোধ, প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আজ দেশের সর্বোচ্চ পর্যায়ে লোকসভায় বাঁকুড়ার মানুষের কথা বলার এক অনন্য সুযোগ আমাদের সবার মাঝে এসে গেছে। এক গৌরবময় অধ্যায়। হে সুদক্ষ প্রশাসক, দীর্ঘদিন প্রশাসনে থাকায় নিজ গুণে অর্জিত অভিজ্ঞতা থেকে আজ দেশ সেবার গুরু দায়িত্ব পালন আমাদের সবার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনার সেবায়
বাঁকুড়ার মানুষ ধন্য হবে। বাঁকুড়া জেলা তাম্বলী সমাজ আন্তরিকভাবে কামনা করে আপনার মঙ্গলময় কর্মোদ্যোগ সর্বৈব সফল হবে। আজ বাঁকুড়া জেলা তাম্বলী সমাজ আপনাকে তাদের সান্নিধ্যে পেয়ে আপনাকে বিশেষ সম্মানে ভূষিত করে শুধু গর্বই অনুভব করছে না, নিজেরা ধন্য ও কৃতজ্ঞ বোধ করছে। আপনার প্রদীপ্ত বর্ণাজ্জ্বল কর্মোদ্যোগের সাথে সাথে সদা প্রফুল্ল মনের আন্তরিক প্রয়াস সুস্থ থেকে অম্লান থাকুক, এই ঈশ্বরের কাছে আমাদের একান্ত প্রার্থনা। বিনীত আপনার গুণমুগ্ধ বাঁকুড়া জেলা তাম্বলী সমাজ। বলেছে বা মুকুল কিছু বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবাই করবি। এখানে দিলীপদা রয়েছেন, এখানে ওখানে গুরুপদ রয়েছেন, এরকম বহু মানুষ আমাদের সঙ্গে তামিল সমাজের মধ্যে রয়েছেন, যারা সহযোগিতা না করলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না, কোনো মতেই আসতে পারতাম না, সম্ভব নয়। আমাদের সমাজকে নিয়ে আমাদের গর্ব করা যায় বাঁকুড়া জেলার। আজকের নয়, কিছুদিন আগে সামনে বললেন, আজকের এই সমাজ আমাদের 1955 সাল থেকে বাঁকুড়ার বিশিষ্টজন গুণীরা আমাদের এই সমাজ তৈরি করে গেছেন। তখন হয়তো এলোমেলো ছিল, মেয়েদের বিয়ের জন্য ছিলেন, কারো অসুবিধা, কারোর বাড়িতে খাদ্য নেই, সব সময়তেই তারা ব্যবসায়ী, তারা মানুষের পাশে দাঁড়িয়েছে, তারা ছিল, এখনো আছে, থাকবে। সে সকল মানুষজন নেই, তাদেরকে আমরা হারিয়েছি। ভীষণ একা আমরা, ভীষণভাবে আপনাদের সহযোগিতা পেয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। আজকে আমাদের সমাজ, বাঁকুড়া জেলার সমাজ ভীষণভাবে আমরা গর্বিত যে আমরা মানুষের পাশে থাকতে পারছি।